একটি ছোট্ট বাজারে যেখানে প্রতিদিন মানুষের ভিড় লেগে থাকত, সেখানে ছিল কৌশিক টি সেন্টার। দোকানের মালিক কৌশিক একজন সৎ ও পরিশ্রমী যুবক। প্রতিদিন সকালে তিনি নিজের হাতে চা তৈরি করতেন। তার চায়ের সুগন্ধে পুরো বাজার ছড়িয়ে পড়ত। বাজারের মানুষ সেখানে এসে বসত, নিজেদের জীবনের গল্প শেয়ার করত। একদিন একটি তরুণী মেয়ে পূজা প্রথমবার চায়ের দোকানে আসে। সে ছিল চুপচাপ, কিন্তু তার চোখে বিষণ্ণতা স্পষ্ট ছিল। পূজা একজন লেখক হতে চেয়েছিল, কিন্তু নানা কারণে সে লেখার উৎসাহ হারিয়ে ফেলে। চায়ের দোকানে এসে কৌশিকের তৈরি চা খেয়ে কিছুটা আনন্দ পেল। তার মনে এক ধরনের শূন্যতা ছিল। কৌশিক তার খোঁজ খবর নিল। কেমন আছো? পূজার কণ্ঠে উদ্বেগ ও সহানুভূতি ছিল। পূজা তার জীবনের গল্প বলতে শুরু করে। কৌশিক মনোযোগ দিয়ে শোনে। তার প্রতিভা দেখে পূজাকে উৎসাহিত করে। তুমি লেখার জন্য জন্ম নিয়েছো, তোমার গল্প প্রকাশিত হবেই। এই মন্তব্যে পূজার মনে নতুন উদ্যম ফিরে আসে। প্রতিদিন পূজা চায়ের দোকানে এসে কৌশিকের সঙ্গে গল্প করতে থাকে। তারা স্বপ্ন, আশা ও আশঙ্কা নিয়ে আলোচনা করত। কৌশিকের উৎসাহে পূজার লেখার প্রতি আগ্রহ ফিরতে শুরু করে। এখন আমি লেখার জন্য প্রস্তুত। পূজার কণ্ঠে নতুন জোর আসে। একদিন দোকানের সামনে একটি বইয়ের মেলা অনুষ্ঠিত হতে চলেছিল। কৌশিক পূজাকে উৎসাহিত করে তার লেখার গল্পগুলো প্রকাশ করতে। তুমি এটা করতে পারো। কথাগুলো পূজার আত্মবিশ্বাসকে নতুন করে গড়ে দেয়। পূজা বইয়ের জন্য নিজের লেখা কিছু গল্প একত্রিত করে। কৌশিক তার বন্ধুদের সাহায্য দোকানে একটি সুন্দরভাবে সাজানো বইয়ের স্টল তৈরি করে। প্রকাশের দিন দোকানে মানুষের ভিড় জমে যায়। এটি অসাধারণ। কেউ বলে বইটির প্রচ্ছন্ন দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। পূজার বইটি শহরের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তুমি সত্যিই প্রতিভাবান। এমন মন্তব্য শুনে পূজার চোখে আনন্দের অশ্রু। কৌশিকও খুশি ছিল যে সে পূজার স্বপ্ন পূরণে সহায়তা করতে পেরেছে। এভাবে তাদের বন্ধু আরও গভীরতা হয়। তারা একসঙ্গে কাজ করে এবং পূজার পরবর্তী বইয়ের পরিকল্পনা করে। আমরা এটি একসাথে করব। আমাদের গল্প তো এখানে শেষ নয়। এমন সংকল্প তাদের বন্ধুত্বের আরও শক্তিশালী করে। এটি শুধুমাত্র এক লেখকের গল্প নয়, বরং দুই বন্ধুর মাঝে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে। এই গল্পটি প্রমাণ করে যে সত্যিকারের বন্ধুত্ব এবং সমর্থন জীবনে বড় পরিবর্তন আনতে পারে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।